নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আর একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো এখন বর্ষাকাল, আর বর্ষাকালে সব কিছু খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি একটা নতুন নয়, মানে সবারই জানা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে তড়কা ডাল। আর তড়কা ডালটা তো সবাই জানেন। তো রেস্টুরেন্টের মতো আমি অত ভালো পারি না, তো মোটামুটি যেটা পারি খুবই সুন্দর পারি, আর খেতেও খুব ভালো লাগে, বাড়ির সকলে বলে। তো দেখুন তার জন্য কী কী নিয়েছি। তো তড়কা ডাল, সব রকমের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টার মতো। তো ভিজে গেছে ভালোভাবে, সেটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়েছি একটু বেশি করেই মশলা দিলে তবে তরকাটা ভালো লাগে, কম মশলাতে ডালটা একটু ফরফরে করে, তো ভালো লাগে না। তো দুটো পেঁয়াজ নিয়েছি একদম এরকম সাইজের, মিডিয়াম সাইজের। আর নিয়েছি কিছুটা আদা, বেশি করে একটু রসুন নিয়েছি, আর নিয়েছি একটা বড় টমেটো। তো এই হচ্ছে উপকরণ, এখনও আছে, বাটার আছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি তরকা রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে, আর খেতেও ভালো লাগে এটা। তো চলুন আমি প্রথমে তরকা ডালটাকে সেদ্ধ করে নেব। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর প্রেসার কুকারে ডালটা ভালো সেদ্ধ হয়। তো আমি ভালো করে ধুয়ে এখানে জলটাকে ফেলে দিয়েই নিয়েছি, তবু আমি ছেঁকে নিচ্ছি ডালটাকে। তো একটা প্রেসার কুকারে ডালটা নিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে থাকবে গরম গরম রুটি। তো দেখুন, এবারে দেব যতটা প্রয়োজন জল দেব। তো জলটাও দিয়ে দিচ্ছি। এবারে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটু লবণ। তো এবারে এটাকে আমি ভালো করে গুলে নিয়ে প্রেসার কুকারে 6-7টা সিটি দিয়ে দেব। তো বন্ধুরা, গ্যাসের মধ্যে আমি 6-7টার মতো সিটি দিয়ে ভালো করে ডালটাকে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমার 7টার মতো সিটি পড়ে গেছে। তো ডালটা এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে এবার নামিয়ে রেখে দেবো। এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি, মশলাটা এদিকে আমি কষিয়ে নেব। তো এখানে কড়াই আমি বেশ কিছুটা সরষের তেল নিয়ে দেবো। তো বেশ কিছুটা দিলেই ভালো লাগবে, তো অনেকটাই দেবো সরষের তেল। তো তেলটাকে ভালো করে গরম করে নেব। তো স্বাদের জন্য দেবো অল্প একটু চিনি, একটা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে। আর বন্ধুরা, এই তরকাটা আমাকে আমার কলকাতার এক পিসিমা, মানে পিসি শাশুড়ি শিখিয়েছিল। তো আমিও জানতাম না, তো আমি গ্রামের মেয়ে, তো আমি তো কিছুই জানতাম না। তো পিসি শাশুড়িটাই আমাকে বলেছিল তো এইভাবে করলে তরকাটা সুন্দর লাগে। আর তিনি আমাকে, আমি একবার হসপিটালে ছিলাম, তো তিনি করে এনে দিয়েছিলেন। তো সেই সময় থেকেই খুব ভালো লাগছিল। তো এইভাবে ওই জন্য আমি তরকাটা বানাই, তো খেতে দারুণ লাগে। তো আপনারা দেখুন, খুবই ভালো লাগবে। তো ভালো করে গরম করে নেব। তো চিনিটা যখন এরকম লাল হয়ে ধোঁয়া উড়ে যাবে, তখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো ডালের মধ্যে কিছুটা লবণ দেওয়া আছে, তো অল্প করে একটু লবণটা দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা ভাজতে ভাজতে গলে যায়। তো এতে করে কী হয়, তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তো বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো পেঁয়াজটা এখন আমার লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা। তো এরকম লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি যে রসুনটা বেটে রেখেছিলাম, তো সেটা দিয়েও ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাহলে টেস্টটা ভালো হবে। তো রসুনটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজ আর রসুনটা দেখো বন্ধুরা, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এই যে পেঁয়াজ রসুনটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে আদা বাটা আর টমেটোটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব, যাতে টমেটোটা গলে যায়। তো এর মধ্যে দেওয়াই আছে লবণ, তো টমেটোটা ভাজতে ভাজতে গলে যাবে। তো আবার কিছুক্ষণ ভেজে নেব। তো টমেটোটা হালকা মানে গলে গলে গেছে। তো এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে অল্প হলুদ দেবো, আগেই হলুদ দেওয়া আছে, তো অল্প হলুদ দেবো। আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা পরিমাণ মতো দিয়ে দেবেন। আর আমি গোটা জিরে দিয়েছি, তাই জিরে গুঁড়োটা দেবো না, কারণ গোটা জিরে দিলে আর জিরে গুঁড়োটা কোনো স্বাদটা ভালো আসে না। তো জিরেটা আর গোটা জিরেটা মুখে দিলে ভালো লাগবে। তো এবারে আমি ভালো করে মশলাটাকে আগে শুকনো গলায় কষিয়ে নেব, তারপরে একটু জল দেবো।
কারণ প্রথমেই জল দিলে কালারটা ভালো আসছে না। এবারে আমি অল্প একটু জল দিয়ে দেবো। তো আর একদমই জল দেবো না, এই জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার তরকারি মশলা একদম রেডি হয়ে গেছে। মশলা থেকে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। তো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে তো মশলাটা কষিয়ে নেবেন ভালো করে, তাহলে কিন্তু মশলার টেস্টটা ভালো হবে। তো সেন্টটাও দারুণ হয়ে গেছে। তো এখানে দেবো একটা ডিম। তো আমার অল্প কড়াই আছে, তো একটা ডিম দিলাম। তো একটা ডিম এই মশলার মধ্যেই দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আবারও, তাহলে ডিমের কাঁচা গন্ধটা আর থাকবে না। কারণ এর মধ্যে যে তেলটা আছে তার মধ্যে ডিমটা আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো ওই জন্য মশলার মধ্যে ডিমটা দিয়ে কষিয়ে দিলে তো এইভাবে আরেকটু ভেজে ভেজে নেব, তাহলে ডিমটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন তেলটা ছেড়ে দিয়েছি। তো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে যে কড়াইটা সিদ্ধ করে রেখেছিলাম একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি কড়াইটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো তরকারি বাটার না দিলে নাকি একদমই টেস্ট হয় না। তো তরকারি অল্প একটু বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো একদম মাংসের মতো সেন্টটা উঠেছে বন্ধুরা। আর এখানে দেবো এই মানে কড়াইটার ভেতরেই কিন্তু এই মশলাটা ছিল। তো অল্প একটু করে তরকা মশলা ছড়িয়ে দেবো। তো তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো হবে। তো দেখো একদম আমার তরকারি রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। খেতে কিন্তু অবশ্যই ভালো হবে। এটা সেন্ট কিন্তু দারুণ হয়েছে। তো তরকারি একদম আমার রেডি হয়ে গেছে। তো এবারে এটাকে আমি নামিয়ে নেব। তো চলুন নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার তরকাটা কত সুন্দর হয়ে গেছে। একদম একেবারেই করে দিয়েছি। তো আমি দুবারে আর করিনি। আর মশলাটা একটু গাঢ় করে দিয়েছি। তো ধনেপাতাটা আমার কাছে নেই, তো আপনারা অবশ্যই করে ধনেপাতাটা দিয়ে দেবেন, আরও টেস্টটা বেড়ে যাবে। তো এইভাবে করে তরকা বানালে কিন্তু দারুণ সুন্দর লাগে। তো আমি আগেও করেছিলাম, কিন্তু টেস্টটা হেভি হয়েছে। এর সঙ্গে গরম গরম রুটি আছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এইভাবে যদি তরকা বানিয়ে আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন একবার। তো কমেন্ট, লাইক আর শেয়ার একটা অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো দেখো বন্ধুরা, এখানে আছে গরম গরম রুটি আর গরম গরম তরকা। তো খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ কিন্তু বন্ধুরা, দারুণ লাগছে, কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনারা অবশ্যই বানাবেন, না হলে কিন্তু আমার কথা একদমই বিশ্বাস হবে না। এভাবে করে বানাবেন, দেখবেন দারুণ টেস্ট হয় কিন্তু। তো রেস্টুরেন্টের মতো হয় কিনা জানি না, তো আপনারা খেয়ে দেখলেই বুঝতে পারবেন কেমন হয়। তো চলুন আজকের মতো এটুকুই, দেখাচ্ছি পরে একটা নতুন ভিডিওতে।